আজ সকালে উঠে থেকেই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আজ যেহেতু বড়মশাইয়ের শরীরটা একটু খারাপ, যার জন্য সকালবেলা পিকলু সোনাকে ও আর টিউশন নিয়ে যেতে পারিনি, আমিই দিয়ে আসলাম হাঁটতে হাঁটতে। আমার যেহেতু সাইকেলটা অনেকদিন বের করা হয় না, তো সাইকেলটায় হাওয়া নেই, যার জন্য বললাম চ বাবা তোকে হাঁটতে হাঁটতেই দিয়ে আসি। তো গেলেও দেখলাম, তোকে দিয়ে এসে এই যে সব বাসি কারখানাটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু কাজ হচ্ছে, একটু পরেই সবাই আসবে কাজে, তো যার জন্য তাড়াতাড়ি করে ভাবলাম বাসি কারখানাটা ঝাড় দিয়ে নিই। তারপর আসলাম এই যে উনুনটাও পরিষ্কার করতে। জানো তো, আগে আমি একটুও এই গোবর গোলাতে হাত দিতে চাইতাম না বিয়ের আগে, কিন্তু যে পারতাম না সেটাও নয়, শিখেছিলাম সবই। তো এখন এই যে কাজে লেগে গেল, শিখে রেখেছিলাম বলে এই যে হয়ে গেছে সব বাসি কাজ, ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করা, সকালবেলা যা যা কাজ থাকে। আজ মনে হচ্ছে বড়মশাই ঘুমাচ্ছে বলে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে ওর সাথে বকবক করতে করতে, গল্প করতে করতে না কাজ সময়টা যে কোথা দিয়ে চলে যায়, কাজ আর মোটে এগোয় না যেন না। যার জন্য যে ঘুমাচ্ছে ঘুমাক, আর ডাকবো না, কাজ সেরে রাখবো। এই যে কাজ করতে করতে আমার এই অবস্থা, সকালবেলার কাজ সারতে সারতে। আর ওই যে আমার শ্রীমান ঘুমাচ্ছেন। তো চলো, কথা বলতে বলতে বাসি নাইটিটাও ছেড়ে নিলাম। দেখো এসে চা করতে এসেছি, একটা দাদা কাজে চলে এসেছে, তো তাকে চা দেব। তো বাসি নাইটিটা ছেড়ে নিয়ে চাটা বানিয়ে দাদাকে দেব, দিয়ে তারপর আবার নিজেদের জন্যও চা, একবারেই বসিয়েছি, নিজেদের জন্যও চা বানাচ্ছি। চাটা বানিয়ে তাই বড়মশাইকে ডাকবো, যেহেতু সবাই কাজে এসেছে, এবার তোকে একটু উঠতেই হবে, কে কী কাজ করবে সেগুলো বোঝাতে। চলো দাদাকে চাটা দিয়ে আসি, তারপরে নিজেদের চাটা ছাকবো। আর এই যে দুজনের চাও হয়ে গেছে। একটাতে চামচ আছে, দেখেছো, ওটা হচ্ছে ট্রেডমার্ক। যেহেতু বড়মশাই ইদানিং চিনি দেওয়া চা খাচ্ছে না, একটু মেনটেন করছে, তো যার জন্য আমার আবার একেবারে, আমারও মেনটেন করা উচিত, বলে মাঝে মাঝে আমাকে একটু মেনটেন করো, কিন্তু আমার অন্য সব কিছু চিনি ছাড়া দাও ঠিক আছে, কিন্তু চাটা যেন মোটে হয় না চিনি ছাড়া, হচ্ছেই না। চেষ্টা করছি, মাঝে সাঝে চেষ্টা করি, ওর জন্য যখন চিনি ছাড়া চা করি চেষ্টা করি, হয়েই আর উঠছে না, দেখি যদি হয়। তো চলো আজ এ পর্যন্তই, টাটা।